কি বলে? কিছু বলে না। আল্লাহু আকবার। আপনার সমস্যাগুলো বলেন। আমার সমস্যা হলো আজকে 4-5 দিন আমি ঘুমাইছিলাম রাত্রেবেলায় মনে হয় ছায়ার মতো কিছু এসা আমার মানে বুক চাপে ধরে, মুখ চাপে ধরে, বিভিন্ন ধরনের অবস্থা। ঠিক আছে, এর পরে আপনার এই মনে হয় এই আমি হাঁটবো, হাঁটতেও পারি না, এদিকে হাঁটলে ওইদিকে ফেলাই দেয়, এরকম অবস্থা। তারপরে ফ্যামিলির সবাই সেম অবস্থা, অসুস্থতা ছাড়ে না। আর বাসার কারোর সাথে আমার সম্পর্ক ভালো নাই, সবার সাথে এলোমেলো সবার সম্পর্ক। সাথে এলোমেলো সম্পর্ক। এখন এখানে আসার সময় কিন্তু আম্মু আব্বু এবং কি ভাই সবাই আসবে বলছে, আসার রওনা দিছি, আর এখন কেউ আসবে না। তো অনেকক্ষণ ধরে তাদেরকে বোঝালাম, কেউ আসবে না। এখন আমার এখনো শরীর হাত পা খুব কাঁপতেছে। আমি সৌদি আরব ছিলাম, সৌদি আরবে সেম, মানে ওইখানে মনে বসতো না, স্যালারি আমার সব কিছু ভালো ছিল। ওইখান থেকে মনে হয় দেশে কিভাবে আসবো, মানে কিভাবে আসছে আমি এখন কল্পনাহীন বাইরে আমার। আচ্ছা, যাই হোক, আপনার সমস্যাটা তাহলে কত সময় ধরে শুরু হয়েছে? সমস্যাটা হলো, আগে আমি স্বপ্ন দেখতাম, মানে এই 2-4-5 বছর আগে, মানে এমনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতাম। সৌদি আরব সেম, মানে আমি ভাবতাম হয়তো বা মাঝে মধ্যে বোবা ধরে, এটা এগুলো ছাড়ে দেয় ছোটখাটো সমস্যা। এখন দেখি যে সমস্যাটা দিন দিন আরো বাড়তেছে। এই কয়দিন অবস্থা আপনি কি বেশি সৌদি আরব সমস্যা থেকে হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখেন? সৌদি আরব থাকতে ভিডিওগুলো না না, তাহলে কখন থেকে ভিডিওগুলো দেখেন? বাংলাদেশে আসার পরে। বাংলাদেশে আসার পরে। হ্যাঁ, আপনি তো ধরেন ওই আমাদের নামে একটা ফেক পেজ হ্যাঁ পাইছেন, হ্যাঁ, পাইছেন না? পাওয়ার পর ওইখানে ঠিক কত আছে। টাকা দিছেন? ওইখানে প্রায় 3800 টাকা মতো ছিল, আমি 38 জানাইছিলাম হ্যাঁ, বিষয়টা। 3800 টাকা দেওয়ার পরে উনি আমাদের সাথে ফুল গরম হয়ে গেছে, মনে করছিল আমরা টাকা নিছি। কিন্তু ঠিক আছে, এটা এটা উনি জানেন যে আমরা একটা রোগীর সাথে 1 টাকা 2 টাকা যায়নি, শুধুমাত্র 1000 টাকা টেস্ট ফি নিই, বাকি যে টাকা আছে যায় হাত দিয়ে বলে এটা সরাসরি আমরা রোগীটাকে আসতে বলি, কিংবা অনলাইনে চিকিৎসা নিলে আগে ভিডিও ফোনে আমাকে দেখা লাগবে, দেখানোর পরে তারপর আমি রোগীদের থেকে হাদিয়ে নিই। যারা সরাসরি আসে তাদের থেকে আমরা হাদিয়ে দেখে চিকিৎসা হওয়ার পর হাদিয়ে দেয়। উনি অনলাইনে দিয়ে দিয়েছে, উনি আমাদের নামে মানে ফ্যাক্ট পেজে আইডির মধ্যে দিয়ে উনি প্রতারণার শিকারে লাস্টে আবার গরম। এবার উনি এক পর্যায়ে আমি বলছি ভাই এটা আমাদের আইডি নিয়ে, এক পর্যায়ে অনেক কিছু বোঝানোর পর উনি বুঝছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনি আজকে যাতে আসছেন, আমি আশা করি আপনার চিকিৎসা আমরা শুরু করতেছি। আল্লাহ যদি চায় আপনি সুস্থ হবেন, বাকি সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ। হাত দুটো এবার মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন। নাম কি? মহিনুদ্দিন না? মহিনুদ্দিন। মহিনুদ্দিন না? মহিনুদ্দিন। এই মহিনুদ্দিনের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আধারে, সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে আসো। হ্যাঁ, দ্রুত আমার সাথে আসি, কথা বলো। নাম কি? মহিন। মহিন। আপনার চোখ বন্ধ অবস্থা, আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? ঘর। ঘরের ভিতরে নাকি বাহিরে? ভিতরে। ভিতরে। কোন রুম নাকি এমনিতে কোন মায়াতে? রুম। কার রুম? আমার নিজের রুম। আপনার নিজের রুম। নিজের রুমের কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? খাট। খাটের উপরে নাকি নিচে? উপরে। ওইখানে কি দেখা যাচ্ছে? কালো কুসকুসে। কালো কি জানি, কিন্তু সেটা দেখতে পাচ্ছেন না পুরুষ না মহিলা, সঠিক? না। হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে তার দিকে ফু দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন তো এটা কি পুরুষ না মহিলা? মহিলা। মহিলা। এটার উপর একটা খাঁচা পড়বে। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। তার উপর একটা খাঁচা পড়ছে, পাখির খাঁচার মতো একটা খাঁচা পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। হাত আলহামদুলিল্লাহ। নামান, চোখ বন্ধ রাখেন। মহিলাটা কি কালো না ফর্সা? একটা আছে ফর্সা আর বাকিটি কালো। কয়টা মহিলা দেখতে পাচ্ছেন এখানে? 3-4টা। সবগুলোর উপরে কি খাঁচা পড়ছে? একটার আছে পড়ে নাই। যেটার উপরে পড়ে এটার উপরে পড়বে এখন। এটার উপরে একটা খাঁচা পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এই তোমরা কে আমার সাথে কথা বলবে সে সামনে আসো। দেখেন তো তাদের মধ্যে থেকে কেউ সামনে আসছে?
আসছে। কোন পশা নাকি কালো সে? বর্ষা। প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? কি বলে? আসমা। আচ্ছা, প্রশ্ন করেন যে তুমি কত সময় ধরে আমার সাথে আছো? তুমি কত সময় ধরে আমার সাথে আছো? ছোটবেলা থাকতে। প্রশ্ন করেন যে তোমাদের কতজনকে মারা হয়েছে? তোমাদের কতজনকে মারা হয়েছে? 3 জন। রোগীর সাথে টোটাল কতজন আছো তোমরা? আমার সাথে তোমরা কয়জন আছো? হাসতেছে। তোমার ধর্ম কি? হিন্দু। রোগীর সাথে তোমরা কতজন আছো টোটাল? আছে প্রায় 20 জনের মতো। তোমরা কোথায় থেকে রোগীকে ধরছো? তোমাদেরকে কেউ ফাটাইছে নাকি তোমরা নিচ থেকে আসছো? ফাটাইছে। পাঠাইছে। সত্যি কথা বলো, তোমাদেরকে কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছো? ফাটাইছে। কত সময় আগে পাঠাইছে? ওদের ফ্যামিলির আমার ফ্যামিলির সমস্যা করার জন্য ফাটাইছিল আর কি, ছোটবেলা থাকতে। আচ্ছা, মানে ছোটবেলা থেকে পাঠানো হয়েছে নাকি? হুম। প্রশ্ন করেন যে তোমরা আমার কি কি ক্ষতি করছো? তোমরা আমার কি ক্ষতি করছো? বান মারছে। শারীরিক কি কি ক্ষতি করছো? শারীরিক কি কি ক্ষতি করছো আমার? বলে না, ও চোখ বড় করে তাকায় আছে। এই আল্লাহ সাহায্য করুন আল্লাহ। তার গলার সামনে কিছু গেছে? কি গেছে? সরি। মহিলাটাকে বলেন যে তুমি আমার শারীরিক কি কি ক্ষতি করছো? তোমরা আমার শারীরিক কি কি ক্ষতি করছো? কি বলে? কিছু বলে না। আল্লাহু আকবার। মাথা পড়ছে? হুম। কয়টার মাথা পড়ছে? 3টা। 3টা। আর কয়টা আছে বাকি? আর তো নাই। আর কেউ নাই ওখানে বাকি? মাথা সোজা। আর কে কে বাকি আছে? না। ওকে। হুজুর, আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে 5 সাদাত দুজনে হাজির হন। দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে। হুম। সবার সামনে যেন উনি বিদ্যা, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। সঠিক? হুম। হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। হুম। জিজ্ঞাসা করেন যে হুজুর বলেন হুজুর, আমার সাথে আমার সাথে যে জিনগুলোকে জবাই করা হয়েছে যে জিনগুলোর জবাই করা হয়েছে, এবং যেগুলোকে বন্দী করা হয়েছে, যেগুলোর বন্দি করা হয়েছে, এগুলা ছাড়া এগুলা ছাড়া আমার ক্ষতি করার মতো আমার ক্ষতি করার মতো টোটাল কয়টা জিন আছে? ভালোভাবে সময় নিয়ে দেখেন করেন। হুজুর, আমার সাথে এইগুলা ছাড়া কয়টা জিন আছে ক্ষতি করার মতো? আছে। কতজন? কতজন? 10 জন। ধরে নিয়ে আসি, জবাই করেন। জবাই করছে হুম। এবং যে ছায়াগুলোকে আমি বন্দী করে রাখছি তাদেরকেও জবাই করেন। হুজুর, যে ছায়াগুলোর বন্দি করে রাখছে এগুলোরও জবাই করেন। করছে? করছে। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর এগুলো আত্মীয় স্বজন কেউ কি আছে যারা আমার পরবর্তীতে ক্ষতি করতে পারে? হুজুর, এগুলোর আত্মীয় স্বজন কি আর কেউ আছে যেগুলো পরবর্তীতে আমার ক্ষতি করতে পারে? আছে। কতজন আছে? কতজন আছে হুজুর? কি বলে? কিছু তো বলছে না। আবার প্রশ্ন করেন। হুজুর, কতজন আছে যেগুলো আমার পরবর্তীতে ক্ষতি করতে পারে, এগুলোর আত্মীয় স্বজন যাদেরকে জবাই করছে? 10 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসি, জবাই করেন। সহ ধরে নিয়ে আসেন হুজুর, তাদেরকে সহ জবাই করেন। আনছে। জবাই করতে বলেন। হুজুর, জবাই করেন। করছে? করছে। হুজুরকে বলেন যে হুজুর আমার বডির ভিতরে কোনো জিন আছে কিনা? হুজুর, আমার বোর্ডের ভিতরে কোনো জিন আছে কিনা? আছে। কয়টা জিন আছে? কয়টা জিন আছে হুজুর? 2টা। এই কারণে আপনার হুজুরকে বলেন যে হুজুর এই কারণে কি আমার শরীর ঝাঁকে মারতো? হুজুর, এই কারণে কি আমার শরীর ঝাঁকি মারতো? হুম। এই দুইটাকে ধরে নিয়ে আসি, জবাই করেন হুজুর, এই 2টাকেও ধরে নিয়ে জবাই করেন এবং আপনাকে দেখাইতে বলেন। এবং আমাকে দেখান। দেখেন তো তাদের গলার সামনে ছুরি গেছে, হুম। জবাই করতেছে। হুজুর, জবাই করেন। করতেছি। কমপ্লিট হয়েছে। কমপ্লিট। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর, আমার জন্য কয়টা কুফরি করছে?
তিনটা। তিনটা কুফরি কথায় কথায় করছে, আপনাকে দেখাইতে বলেন। তিনটা কুফরি কোথায় কোথায় করছে আমার একটু দেখান। মাথায় মাথায় কয়টা? একটা। মাথায় একটা, আর পিঠে একটা। হুম, আর ফায়ে। তুলে নিয়ে আসতে বলেন। হুজুর তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। নিয়ে আস। বান কয়টা মারছে? হুজুর বান বান কয়টা মারছে? 6টা। বান 6টা কথায় কথায় করছে, আপনাকে দেখাইতে বলেন। হুজুর বান 6টা কোথায় কোথায় করছে একটু দেখা, আমার একটু দেখান। 2 পায়ে, হুম হাতে, হুম মাথায়, হুম। 2 পায়ে, হাতে, বুকে। মাথায় 4টা। হ্যাঁ, বুকে। বুকে। তুলে নিয়ে আসতে বলেন। হুজুর এগুলো তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। হুজুর কুপরি আর বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। নিয়ে আসছে। হুজুরকে বলেন যে, হুজুর আমার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। হুজুর আমার পা থেকে মাথা পর্যন্ত সবগুলা ক্ষতি এক জায়গায় করুন। করছে। করছে। জিনের লাশ, কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। হুজুর জিনের লাশ, কুফরি বান সবগুলো এক জায়গায় করুন। করছে। জ্বালিয়ে দিতে বলেন। হুজুর জ্বালিয়ে দেন। দিছে। এগুলোর মধ্যে আগুন ধরছে? না। আচ্ছা, হুজুর জ্বালিয়ে দেন এগুলোর মধ্যে। আগুন ধরছে এখন? ধরছে। আচ্ছা, হুজুরকে বলেন যে, হুজুর আমার সাথে জিন বান কুফরি দেওয়ার কোনো সমস্যা আছে? হুজুর আমার সাথে জিন বান কুফরি আর কোনো সমস্যা আছে? কি বলছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম হুজুর।